ফের বিএলওর মৃত্যু। কমিশনের অতিরিক্ত চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে অভিযোগ পরিবারের। এসআইআর সংক্রান্ত কাজের চাপ অনেক বেশি ছিল। 1150-র বেশি ভোটারের বিভিন্ন তথ্য বিভিন্নবার দফায় দফায় তুলতে চাপ ছিল তার উপর। অনেক রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল তাকে। তারপরেই প্রেসার সহ একাধিক শারীরিক জটিলতা তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের আধিকারিকদের বিষয়টি জানিয়ে চাপ কমানোর আর্জি জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে বৃহস্পতিবার ভোরে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার অভিযোগ পরিবারের। তারপরে পরিবার সহ শাসক দল তৃণমূল ছুটে গেলেন তৃণমূলের বিধায়ক সহ অন্যান্যরা। সুপ্রিম কোর্টে অভিযোগ জানানোর কথা জানালেন তৃণমূল বিধায়ক। মৃত ওই বিএলওর নাম সুবিমল কারক, বয়স 57 বছর, শালবনী থানার হাতিমারি এলাকার বাসিন্দা। প্রাথমিক শিক্ষক তিনি। বিএলওর কাজের দায়িত্ব ছিল তার উপর। 1150-র বেশি ভোটারের দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল। দফায় দফায় তাদের তথ্য সংগ্রহ ও আপলোডিং এর দায়িত্ব ছিল। পরিবারের পক্ষ থেকে তার মেয়ের দাবি, অনেক রাত জেগে বাবাকে কাজ করতে হচ্ছিল, যে কারণে প্রেসারের সমস্যা হয়েছিল। আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম শিথিলতা দেয়নি। শেষ পর্যন্ত বাবা প্রাণ হারালেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনার কথা জানতে পারার পরেই সেখানে ছুটে যান তৃণমূলের মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা। পরিবারকে সমবেদনা জানিয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন। সেই সঙ্গে এই ঘটনায় নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন উল্লেখ করে ক্ষোভ উগরে দিলেন। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই দিন। বলবো বলুন, এখন কথাই বেরোচ্ছে না, আর বলবো কি করে কিছু। এটা হচ্ছে অনেকদিন ধরে, মানে প্রবলেমটা তো ছিল আগে থেকে, হার্ট অ্যাটাকের কারণে প্রবলেম ছিল। এবার তারপরে বিএলওর প্রেশারটা যখন আসে, বাপি গিয়ে জানিয়েছিল বিডিও অফিসে যে এবারে করতে পারবে না, যেহেতু হার্ট অ্যাটাক স্ট্রোক দুটো হয়েছে, এত প্রেশার নেওয়া যাবে না। 1171 জনের আমাদের এখানে, তো সেখান থেকে যেহেতু আমাদের পুরো চত্বরে কোনো টিচার নেই, তো বাপিকে করতে বাধ্য। এবার করতে হয়েছে, এতজনের নাম নেওয়া, সেগুলোকে যা যা ক্রিয়া রয়েছে আর কি, সমস্ত কাজকর্ম এই করতে করতে, যেখানে হচ্ছে মানে যে পাড়ায় ঘোরার ব্যাপারটা ছিল, একা একা ঘুরেছে। ওখানেও অসুস্থ হয়েছে অত রোদের মধ্যে দিয়ে, ওখানে অনেকবার মাথা ঘুরিয়ে পড়ে গেছে, তারা এসে দিয়ে গেছে বাড়িতে। এটা নিয়ে ওখানে 3বার হয়েছে। বাড়িতে তো প্রায় দিনই, মানে বিয়েলোর ওটার পরে তার আগে হয়তো সুস্থ ছিল কিছুটা, হাঁটা চলা করতে পারতো, সব ঠিকঠাক ছিল, এখনো পারে। কিন্তু কথা হচ্ছে তারপর থেকে এত মেন্টাল প্রেশার পড়েছে, আর ঠিক করে আর কিছু নয় দিয়ে এই কালকে আজকে ভোরে কি হয়েছিল, মানে উনি মারা গেলেন, মানে হসপিটালে ভর্তি ছিলেন? না না না, হসপিটালে ভর্তি ছিলেন না, হচ্ছে অসুস্থ একটু ছিলেন, হাঁপানি হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকদিন থেকেই চলছে, ডাক্তার দেখানো হয়েছে, শ্বাসকষ্ট চলছিল। কালকে রাত্রে মোটামুটি সুস্থ ছিল, কিছু না, জাস্ট ওয়াশরুম গেছে, রুমে এসে শুয়েছে, তারপরে ডাকছি আর নেই। কি মনে হয়, এটা কি মানসিক চাপ? মানসিক চাপ তো ভীষণ, পুরোটাই মানসিক চাপ, আর কিছু নয়। মানসিক চাপ, শরীর অসুস্থতা দুটোই, মানসিক চাপটা একটু বেশি। মানসিক চাপটা মানসিক চাপটা কি কারণে? বিএলওর জন্য আরো অনেক কিছু। এবার আমাকে অত তো বলতে পারবো না, কিন্তু বিএলওর জন্য যে মানসিক চাপ, এটা বাপি অনেকবার বলেছে। যেখানে পড়াতে যেত সেখানে গিয়েও বলতো যে এত প্রেশার হচ্ছে, এটা হচ্ছে, তো বিএলওর কারণে চাপটা বেশি পড়েছে। উনি কি করতেন? স্কুল টিচার, কোন স্কুলে? সাবলি প্রাথমিক বিদ্যালয়। সাবলি প্রাথমিক বিদ্যালয়। আপনার বয়স কিরকম? 57+। আপনার নাম? সুচন্দ্রিমা কারক। আপনি কি করেন? আমি গ্রাজুয়েশন করছি। মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটা আমরা গত কয়েক মাস ধরেই লক্ষ্য করছি। বিএলওদের উপরে যে অমানসিক নির্যাতন করা হচ্ছে নির্বাচন কমিশন দ্বারা, আমরা তো আজকেও আর নির্বাচন কমিশন বলছি না, বলছি নির্যাতন কমিশন। নির্যাতন কমিশন বিএলওদের উপরে যে মানসিক অত্যাচার, বাধ্য করা হচ্ছে, বলছে তোমার গ্রামের লোক। আরে সে যিনি বিএলও, তার গ্রামের যাকে ছোটবেলা থেকে দেখছে যে এই লোকটা এখানে আছে, তার পরিবারের লোকেরা এখানে আছে, তাদের নামটা সে বাদ দেবে কি করে? বলছে না, বাদ দিতে হবে। এই যে তার উপরে একটা অমানবিক ভাবে তার উপরে চাপ সৃষ্টি, সবার সেই নেয়ার মতো অনেকেরই হার্টের দুর্বলতা আছে, অনেকেরই, আমাদের যারা বাঙালি কম বেশি সবাই জানেন যে বাঙালিরা একটু খেতে ভালোবাসে, তাহলে বাঙালিদের মধ্যে একটু সুগার, একটু গ্যাসের প্রবলেম কম বেশি সবারই আছে। এই চাপ নেয়ার মতো ক্ষমতাটা কতদূর পর্যন্ত মানুষ ধরে রাখতে পারবে? আজকে জমা দিচ্ছে, কালকে হিয়ারিং আবার ডেকে বলছে এই নোটিশগুলো নিয়ে যাও, সাপ্লাই করো, আবার জমা দাও। যাদের নাম ডিলিট হয়েছে জিজ্ঞেস করছে যে আমার নামটা ডিলিট হলো, কি সে বলবে? সে তো করেনি, এটা করেছে তো ভ্যানিশ কুমার দিল্লি থেকে বসে। এই যে একটা ক্রমাগত তার উপরে মানসিক চাপ, এবং মন থেকে
যে গ্রামের লোকের নাম বাদ গেছে, বাদ দিতে হচ্ছে, এটা কোনোভাবেই মন থেকে তিনি মেনে উঠতে পারেননি। হতে পারে তার হাটে কোথাও দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই যে চাপ তার উপরে ক্রমশ ফেলে একটা পরিবার, কারণ পরিবারে তার একটি শুধু মেয়ে এবং তার স্ত্রী, একটি পরিবারকে অসহায় করে দেওয়া হবে, এর জবাবটা কবে মানুষ পাবে? আমরাও সত্যিকারের বলতে কি বিভ্রান্ত, আমরাও বুঝে উঠতে পারছি না যে এই লড়াইটা কতদূর পর্যন্ত করতে হবে, আর এই নির্যাতন বলি কতজন আর হবে। কারণ ইতিমধ্যেই সারা পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন যে এই ধরনের বিএলও 61 জন মানবিক মুখ্যমন্ত্রী যাদের পরিবারের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যারা মারা গিয়েছেন তাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। আমরা এই ঘটনায় আজকে এই রাজ্যে জানিয়েছি যে বিএলও ছিলেন সুবিমল কারক মহাশয়, তিনি ছিলেন এবং তার এই মানসিক অত্যাচারের ফলে আজকে তিনি মারা গিয়েছেন। রাজ্য থেকেও আমাকে বলেছে যে ওনার পরিবারের পাশে থাকতে হবে এবং পরিবারের যে যে সহযোগিতা লাগবে সেটা আমাদের করতে হবে। আমরা সবাই মিলে এখানে এসেছি, আমাদের এখানকার সমস্ত নেতৃত্বরা আছেন, আমাদের বিনোদী মহিলা সভাপতি তপজ্জলদা থেকে আলমবাই থেকে অমিত থেকে আমাদের প্রধান ধনঞ্জয় দাস থেকে আমাদের সবাই আছেন। আমাদের সবার কাছে শুধু একটাই, কারণ আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আজকে এই নির্যাতনের শিকার মানুষ আর কত হবে। আজকে সুবিমল বাবু চলে গেলেন, তার পরিবার আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, কিভাবে এগোবে, সেটা আজকে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন।